দাড়িপাল্লা দাড়িপাল্লা দাড়িপাল্লা। এই ভিডিওতে আপনি যে মানুষগুলো দেখছেন তাদের মাঝে আজ একটা ঈদের আমেজ বয়ে চলেছে, যে আমেজ মনের তৃপ্তি থেকে আসে। ক্যালেন্ডারের পাতায় আজ কোনো ঈদ নেই, নেই পূজা, নেই দীর্ঘ সরকারি ছুটি। তবু ঢাকার কমলাপুর রেল স্টেশনের দৃশ্য যেন উৎসবের আগের দিনের মতো উচ্ছ্বাসে ভরা। তবে এই জনস্রোত প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষের নয়, এটি ভোটের টানে গ্রামমুখী মানুষের ঢল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ইতিমধ্যেই দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, বদলে দিয়েছে বহু হিসাব নিকাশ। ট্রেনের ছাদ থেকে ভেসে আসছে একটি মাত্র স্লোগান, দাড়িপাল্লা দাড়িপাল্লা। নেই কোনো নেতা, নেই মাইক, নেই অর্থ বা খাবারের প্রলোভন। তবু মানুষ নিজের কষ্টার্জিত 500 থেকে 1000 টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ির পথে রওনা দিচ্ছে, শুধু একটি ভোট দেওয়ার উদ্দেশ্যে। বিশ্লেষকদের মতে এটি প্রমাণ করে একটি দল কেবল ক্যাডার নির্ভর কাঠামো ছাড়িয়ে গণমানুষের অংশগ্রহণের দিকে অগ্রসর হয়েছে, এমন ধারণাও এখন আলোচনায়। রাজনীতির মাঠে সাধারণত দুই ধরনের ভিড় দেখা যায়, একটি ভাড়া করা জনসমাগম, আরেকটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কমলাপুরের এই দৃশ্য অনেকের কাছে দ্বিতীয় চিত্রটিকেই মনে করিয়ে দিচ্ছে। ভিডিওতে দেখা যায় শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর, নিম্ন ও মধ্যবিত্ত চাকরিজীবী সবাই একসঙ্গে স্লোগান দিচ্ছে, তাদের চোখে মুখে দৃঢ় প্রত্যয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা। কেউ বলছে দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চাই, দীর্ঘদিনের সামাজিক কাজ, তৃণমূল পর্যায়ে সহায়তা ও জনসম্পৃক্ত উদ্যোগ এসবের ফল এখন দৃশ্যমান বলেও অনেকে মত দিচ্ছেন। এই মানুষগুলো কোনো জমকালো ভাষণ শুনতে নয়, বরং নিজেদের বিশ্বাস ও আদর্শের পক্ষে অবস্থান জানাতে পথে নেমেছে, এমন ব্যাখ্যাও উঠে এসেছে। ফলে ধারণা করা হচ্ছে সমর্থনের পরিধি আগের সীমা ছাড়িয়ে বিস্তৃত হয়েছে। ভিডিওর পটভূমিতে বাজা নির্বাচনী গানটিও যেন বার্তা দিচ্ছে, মাঠের বাস্তবতা সবসময় কক্ষবন্দি বিশ্লেষণে ধরা পড়ে না। যারা দূর থেকে রাজনৈতিক সমীকরণ আঁকছেন তারা হয়তো জনমনের এই স্রোত পুরোপুরি অনুভব করতে পারছেন না। যখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের পক্ষে কণ্ঠ তুলে তখন বোঝা যায় সেটি তাদের আস্থার কেন্দ্রে পৌঁছেছে। ট্রেনের ছাদে বসা এই যাত্রীরাই অনেক সময় প্রকৃত মতামত প্রভাবক। গ্রামে ফিরে চায়ের দোকানের আড্ডায়, স্থানীয় আলোচনায় তাদের অভিজ্ঞতা ও আবেগ ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত পরিসরে। ঝুঁকিপূর্ণ ভ্রমণ জেনেও তাদের এই যাত্রা দেখাচ্ছে ভোট তাদের কাছে দায়িত্বের পাশাপাশি এক ধরনের মিশন। তাদের ভাষায় এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, মূল্যবোধ ও পরিচয় রক্ষার প্রশ্ন। অন্য দলগুলো যেখানে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কিত, সেখানে এই অংশগ্রহণকে অনেকে রাজনৈতিক আবেগের শক্ত উদাহরণ হিসেবে দেখছেন। এমন আবেগ ব্যালটের লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে, এমন মন্তব্যও শোনা যাচ্ছে। অনেক আলোচনা ও বিতর্কের মাঝেও কমলাপুরের যাত্রীদের এই চিত্র একটি ভিন্ন বাস্তবতার সামনে এনেছে। এরা সাধারণ পরিশ্রমী মানুষ, যারা পরিবর্তনের প্রত্যাশায় পথে নেমেছে। ট্রেনের চাকার তালে তালে তাদের স্লোগান যেন ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক দিক নির্দেশনার ইঙ্গিত বহন করছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে জনতার জাগরণ অনেক সময় শক্ত ভিত্তিকেও নাড়িয়ে দেয়। কমলাপুরের এই দৃশ্য তাই মনে করিয়ে দিচ্ছে, জনসংযোগ হারালে শক্ত ঘাঁটিও দুর্বল হয়ে যায়, আর মানুষের দরজায় পৌঁছাতে পারলে সমর্থন তৈরি হয় রেললাইনের এই দীর্ঘ যাত্রার মতোই দৃঢ় ও প্রবহমান। জনমানুষের মাঝে বয়ে চলা এই যাত্রা যেন তারই প্রমাণ দিচ্ছে। এদিকে দেশব্যাপী নির্বাচনী সফর শেষ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গত 23 জানুয়ারি পঞ্চগড় থেকে শুরু করা এই সফর 7 ফেব্রুয়ারি শেষ হয়েছে সিলেটের জনসভার মধ্য দিয়ে। ঢাকার বাইরে একটানা 15 দিন 8টি বিভাগের 43টি জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বড় জনসভা সহ বেশ কিছু পথসভায় বক্তব্য রাখেন তিনি। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আয়োজিত জনসভা পথসভাগুলোতে আগামী নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দেন জামায়াত আমির। এসব জনসভা ঘিরে ঢাকা থেকে পর্যায়ক্রমে 7000 কিলোমিটারের বেশি পথ ঘুরেছেন ডক্টর শফিকুর রহমান। সময়কে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাতে যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ পথ হেলিকপ্টারে এবং বাকিটা সড়ক পথে পাড়ি দিয়েছেন তিনি। একই সঙ্গে সুযোগ মতো ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী এলাকাতেও হেঁটে হেঁটে গণসংযোগ, জনসভা, পথসভা ইত্যাদি কর্মসূচিতে অংশ নিয়েছেন জামায়াতের দলীয় প্রধান। হার্টের চিকিৎসায় বড় ধরনের অপারেশনের মাত্র 6 মাসের মাথায় 67 বছর বয়সী নেতার অক্লান্ত তৎপরতার বিষয়টি সবাইকে বেশ আকৃষ্ট করেছে।
দলীয় সূত্র মতে জামায়াত আমিরের এসব নির্বাচনী জনসভা ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে তিনি জামায়াত ও 11 দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে দেশ পরিচালনার সুযোগ দিলে নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের পরিবর্তনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জানিয়ে জামায়াত আমির বলেন, এই নির্বাচনে জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে বিজয়ী করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত ন্যায় ইনসাফের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য হিসাবে জামায়াত প্রার্থীদের দাঁড়িপাল্লায় এবং 11 দলীয় অন্যান্য শরিক প্রার্থীদের নানান মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন জনসভায় ডক্টর শফিকুর রহমানের জামায়াত জোট সরকার গঠনের সুযোগ পেলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, তরুণ ও যুবকদের কর্মসংস্থান, শিক্ষা সংস্কার সহ নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিভিন্ন স্থানে প্রচার কাজের সময় জামায়াতের নারী কর্মীদের উপর বিএনপির হামলার তীব্র সমালোচনা করে বলেন, যারা একদিকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখায়, অন্যদিকে নারীদের উপর হামলা চালায়, তাদের হাতে দেশের নারী সমাজ নিরাপদ থাকতে পারে না। নির্বাচনী জনসভাগুলোতে জামায়াত আমিরের দেওয়া বিভিন্ন বক্তব্য প্রতিদিনই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বেশ আলোচনায় থাকতে দেখা গেছে। তার অনেক বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করতেও দেখা গেছে। বিশেষ করে 11 দলীয় ঐক্যের নেতা এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম প্রথম উই রিভোল্ট বলেছিলেন মর্মে দেওয়া জামায়াত আমিরের বক্তব্যকে কিছু গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে বিএনপি নেতারা সভা সমাবেশে অভিযোগ করেন, জামায়াত আমির কর্নেল অলিকে স্বাধীনতার ঘোষক বলে ইতিহাস বিকৃত করেছেন। অবশ্য জামায়াতের প্রতিবাদের মুখে পড়ে সেই বিকৃত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট গণমাধ্যম। ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী সফরকে অত্যন্ত সফল দাবি করে তার সফরসঙ্গী 11 দলীয় ঐক্যের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান জামায়াত আমিরের সফর অত্যন্ত চমৎকার হয়েছে বলে জানান। তিনি এই বয়সেও একজন যুবকের মতো সারা দেশে ঘুরে বেরিয়েছিলেন। আমি অনেক সময় ক্লান্ত হয়ে পড়লেও তিনি ছিলেন অক্লান্ত। তার প্রতিটি জনসভায় গণজোয়ার দেখা গেছে। সবাই তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। প্রিয় দর্শক, নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। জামায়াত আমির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন দেশের মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার। সাধারণ মানুষ তার কথায় আবেগ আপ্লুত হয়েছেন, তার কথা রেখেছেন। তবে সব হয়তো পরিষ্কারভাবে খোলামেলা হয়ে যাবে আগামী বৃহস্পতিবার 12 তারিখ ব্যালট পেপারে। সেদিন কি হয় কেবল আল্লাহই জানে। তবে জামায়াত ইসলামী তাদের অবস্থান থেকে সর্বোচ্চটা চেষ্টা করেছেন। জামায়াতের সকল নেতাকর্মীরা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চটাই দিয়েছেন যেন আল্লাহ ভালো কিছু দেখান সেই আশাতেই। হয়তো আল্লাহ ভালো কিছুই রেখেছেন। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন কার হাতে দেশ দিলে নিরাপদ থাকবে, দেশ ভালোভাবে গঠন হবে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই আলোচনায় জামায়াতে ইসলামের ইতিবাচক এই দিকগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? সাধারণ মানুষ সত্যিই কি জামায়াত ইসলামীকে ভালোবেসে ফেলেছে কোনো প্রলোভন ছাড়াই? কমেন্ট করে জানাবেন মন্তব্যের ঘরে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।